Assalamu alaikum. Hello friends, welcome back to my new channel Learning Destination. So I hope you all are fit and fine. So friends, আজকে আমি আলোচনা করব যারা মানবিক শাখায় একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছে তাদের একটি সাবজেক্ট নিয়ে। আজকে আমি আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র নিয়ে। সো ফ্রেন্ডস, আজকে আলোচনার বিষয় হচ্ছে অর্থনৈতিক সমস্যার প্রকৃতি। আমরা জানি মানুষের অভাব অসীম অথবা চাহিদা অসীম, কিন্তু এই চাহিদা বা অভাব পূরণের জন্য যে প্রয়োজনীয় সম্পদ সেটা কিন্তু অসীম না, সেটা হচ্ছে কি সীমিত। আর এই অসীম অভাব ও সীমিত সম্পদের যে একটা সীমাবদ্ধতা রয়েছে, আর ওই জায়গা থেকে কি অর্থনৈতিক সমস্যার সূত্রপাত বা সৃষ্টি। তবে অসীম অভাবের সাথে সাথে যদি আমাদের অসীম সম্ভাবনা থাকতো অথবা অসীম সম্পদ থাকতো, ঠিক তখন কিন্তু আমাদের এই অর্থনৈতিক সমস্যা বলে কোনো কিছুই থাকতো না। কিন্তু বাস্তবে একটি অভাব বা চাহিদা পূরণের সাথে সাথে কিন্তু নতুন নতুন অভাবের সৃষ্টি হয় অথবা নতুন নতুন অভাব বা চাহিদার সম্মুখীন হতে হয় আমাদেরকে। যেমন ধরুন, একজন দরিদ্র মানুষের মৌলিক বা প্রাথমিক যে অভাবগুলো সেগুলো হচ্ছে ন্যূনতম খাবার, ন্যূনতম বাসস্থান এবং ন্যূনতম আয়ের ব্যবস্থা। তবে যখন এই প্রাথমিক অভাবগুলো পূরণ করা হয় বা পূরণ হয়ে যায়, ঠিক তখন কিন্তু আর এমন না যে অভাব শেষ না, তারপরও কিন্তু তার নতুন নতুন অভাবের সৃষ্টি হয় বা অভাব তৈরি হয়। যেমন ধরুন, ওই ব্যক্তিটাই যে ব্যক্তিটার ন্যূনতম অভাব ছিল, ঠিক এখন তার অভাব কিসের? উন্নত মানের খাবারের, উন্নত মানের বাসস্থানের, বিলাস জাতীয় যে ভোগ্যপণ্য রয়েছে সেগুলোর। তার মানে অভাব আর শেষ হচ্ছে না। আর এইভাবেই মানুষ জন্মের পর থেকে দিন শেষ দিন পর্যন্ত তাদের এই অভাববোধ নিয়ে জীবনটা কাটায়। আর এই জন্যই অর্থনীতিবিদগণ বলেছেন মানুষের অভাব অসীম, আনলিমিটেড ওয়ান্স। তবে অর্থনীতিবিদগণ এই অর্থনৈতিক সমস্যার যে প্রকৃতি সেটাকে বিশ্লেষণ করে তারা দুটি প্রাথমিক সমস্যা খুঁজে পায়। এই দুটি প্রাথমিক সমস্যা হচ্ছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। সো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করলাম অর্থনৈতিক সমস্যা প্রকৃতি। তার মানে আমাদের মানুষের অভাব অসীম, চাহিদা অসীম, আর ওই তুলনায় আমাদের সম্পদ কিন্তু সীমিত, যে সম্পদ দ্বারা আমাদের ওই অসীম অভাবকে পূরণ করা যায়। তার মানে এই অসীম অভাব আছে বলে বা অসীম চাহিদা আছে বলে আর সম্পদ অল্প বিদায় বা স্বল্প বিদায় অথবা সীমিত বিদায় আমরা আমাদের অসীম অভাবকে পূরণ করতে পারছি না, আর এই জন্যই আমাদের অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে। সুতরাং আমরা কি বুঝতে পেরেছি? আমাদের অভাব কখনো শেষ হবে না, তবে এই যে অসীম অভাবকে সীমিত সম্পদের মাধ্যমে কিন্তু আমাদের পূরণ করতে হবে। আর এই বিষয় নিয়ে আলোচনা করে অর্থনীতি। সো আজকে আমরা শিখে ফেলেছি বা আজকে আমরা জানতে পেরেছি অর্থনৈতিক সমস্যার প্রকৃতি, তার মানে অর্থনৈতিক সমস্যাটা কেমন হয়। সো আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার।